আজকেও আমি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া আলোচনা করতে চলেছি। প্রথমেই দেখো ভূমিকাটা লিখে নিয়েছি। ভূমিকা দেখো, ভারতীয় সমাজে নারী শিক্ষা ও নারী অধিকার আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এক স্বর্ণাক্ষরে লেখা নাম। তিনি শুধু একজন শিক্ষিকা না ছিলেন, তিনি কি দেখো নারী জাগরণের অগ্রদূত, সমাজ সংস্কারক, লেখিকা ও সংগ্রামী মানুষ। বাঙালি মুসলিম মেয়েদের শিক্ষা, আত্মমর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠায় তার ভূমিকা অনন্য। তার নিরন্তর সংগ্রাম নারী মুক্তির ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। জীবন পরিচয়। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। মুসলিম কুলীন পরিবারে জন্ম হলেও সে সময় মেয়েদের শিক্ষার বিরুদ্ধে সামাজিক সংকীর্ণতা ছিল প্রকট। কিন্তু রোকেয়ার ভাইদের উৎসাহে তিনি নিভৃতে বাংলা ও ইংরেজি শেখেন। 1898 সালে খ্যাতিমান সমাজ সচেতন ব্যক্তি খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সঙ্গে তার বিবাহ হয়। স্বামীর সহায়তায় তিনি নারী শিক্ষার প্রচারে নতুন উদ্যমে এগিয়ে আসেন। এখানে একটুখানি বলে রাখি, 16 বছর বয়সেই কিন্তু বিবাহের যে ভাগলপুর নিবাসী সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে কিন্তু বেগম রোকেয়ার কিন্তু বিবাহ হয়। তো দেখো নারী শিক্ষা অবদান। নারীর স্বাধীনতা ও উন্নতির প্রথম শর্ত শিক্ষা। এই বাস্তব সত্যটি রোকেয়া গভীরভাবে উপলব্ধি করেছিলেন। স্বামীর মৃত্যুর পর 1916 সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। এই বিদ্যালয়ে পড়ে নারী শিক্ষার ইতিহাসে যুগান্তকারী ভূমিকা রাখে। তিনি দরিদ্র ও মুসলিম মেয়েদের জন্য শিক্ষা সুলভ ও সহজ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তার প্রচেষ্টায় অগণিত মেয়ে শিক্ষার আলো পেয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠে। তিনি ছিলেন এমন ব্যক্তিত্ব যিনি কিন্তু এই রক্ষণশীলতার অন্ধকারেও নারী মুক্তির শিখা হাতে নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তারপরে দেখো লেখনীর মাধ্যমে নারী জাগরণ। সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রোকেয়া ছিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তার বিখ্যাত গ্রন্থ ও রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধ, বাসিনী। আর দেখো আর হচ্ছে মতিচুর। সুলতানার স্বপ্ন, তিনি স্বপ্ন রাজ্যের মাধ্যমে নারী শক্তির সম্ভাবনা তুলে ধরেন। অবরোধবাসিনীতে তিনি পর্দা ও সামাজিক বন্ধনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তার লেখনী নারীদের আত্মসম্মান ও সচেতনতার প্রতীক হয়ে ওঠে। বেগম রোকেয়ার সাহিত্য জীবনী দেখো একটু বলে দিই যে ছিল নারী জাগরণ ও সমাজ সংস্কারের এক অনন্য অধ্যায়। তিনি এটা বুঝেছিলেন যে শিক্ষার আলো ছাড়া নারী মুক্তি কখনোই কিন্তু সম্ভব নয়, এবং সেই বিশ্বাস থেকেই কিন্তু তার যে লেখা বা কলম হয়ে ওঠে প্রতিবাদের অস্ত্র। সংগঠন ও আন্দোলনে ভূমিকা। 1916 সালে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল উইমেন্স অ্যাসোসিয়েশন, যার মাধ্যমে নারী অধিকার, নারী শিক্ষা ও নারী সমাজের উন্নয়নে তিনি অসংখ্য কর্মসূচি গ্রহণ করেন। নারী পুরুষ সমতার জন্য বক্তৃতা, সভা, নিবন্ধ সর্বক্ষেত্রেই তিনি নির্ভীক কণ্ঠে আওয়াজ তুলেছিলেন। এখানে একটুখানি বলি, এটা না বললেই না, তখনকার দিনে একজন মহিলা হয়ে তিনি যে সাহস, চিন্তা আর মানবিক যে দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন, সত্যি মানে সেটা ভাবা যায় না। আজকালকার দিনে দাঁড়িয়েও কিন্তু সেটা অনেকই অনেকই কষ্টকর ব্যাপার সেটাকে তুলে ধরা। তো তখনকার দিনে এটা ভাবাই যায় না। তিনি যদি একটা সংগ্রামী চরিত্র না হতেন তাহলে কিন্তু হয়তো তিনি এটা করতে পারতেন না। তিনি ব্যাপারটা বুঝেছিলেন। তিনি মুসলিম সমাজের নারীদের যে অশিক্ষা, পর্দা প্রথা, বাল্যবিবাহ সহ নানা যে সামাজিক কুসংস্কার, তার বিরুদ্ধে সাহসিকতার সাথে তিনি কিন্তু লড়াই করেছিলেন।
তো এটা সত্যি মানে সম্ভব হতো না তিনি যদি সাহসিকতার সাথে এগুলো না এগিয়ে আসতেন। মানে নারী শিক্ষার প্রসারে আমরা এর আগেও বললাম যে তিনি কিন্তু ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। পরে এটা কিন্তু কলকাতায় স্থানান্তরিত হয়ে জনপ্রিয় সরকারি একটা বিদ্যালয় কিন্তু পরিণত হয়। তো যাই হোক, তিনি সবসময় চেয়েছিলেন যে নারী পুরুষ যাতে সমান সমান মানে মর্যাদা পায়, মানে এই যে ভেদাভেদ সেটাকে তিনি ঘুচিয়ে দিতে চেয়েছিলেন, যে তারা যত সমান হয়, সমান মর্যাদা পায়, এটার জন্য তিনি কিন্তু সবসময় এগিয়ে এসেছিলেন। তো যাই হোক, তোমাদের তো যে গল্প কবিতা এগুলো বললাম যে তিনি কি লিখেছিলেন। তো যাই হোক, দেখো তারপরে কি লিখেছি। দেখো, মৃত্যু 1932 সালের 9 ডিসেম্বর তার জন্মদিনেই বেগম রোকেয়ার জীবনাবসান ঘটে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নারী শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারের কাজে নিযুক্ত ছিলেন। আমরা দেখেছি যে তার জন্মদিনও ছিল কিন্তু 9 ডিসেম্বর, তিনি মৃত্যুও বরণ করেছিলেন 9 ডিসেম্বর। তিনি মানে তার হৃদযন্ত্রের একটা সমস্যার কারণে তিনি 52 বছর বয়সে পরলোক গমন করেন। তো দেখো, উপসংহার কি লিখেছি। বেগম রোকেয়া শুধু অতীতের সংগ্রামী নারী নন, তিনি বর্তমান ও ভবিষ্যতের চিরন্তন প্রেরণা। নারী শিক্ষা, নারী স্বাধীনতা ও অধিকার রক্ষার যে আন্দোলন আজও চলছে তার ভিত স্থাপন করেছিলেন তিনি। তার অবদান প্রতিটি সমাজ, প্রতিটি নারী ও প্রতিটি সচেতন মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তাই যথার্থভাবেই তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। আজকের রচনাটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আমার একটা প্লেলিস্ট করে দেওয়া আছে রচনার ওপর, যদি তোমাদের দরকার হয় প্লেলিস্টটা চেক করে নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।